ঢাকা উত্তরা যে এয়ারপোর্টটা আছে এইটার থার্ড টার্মিনালের ঠিক উল্টা পাশে একদম 40 ফিট রাস্তার সাথে চমৎকার একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট, যে প্রজেক্টের নাম হবে রুমানা গার্ডেন সিটি। এই প্রজেক্টে যদি আপনি একটা শেয়ার বুকিং দেন সেক্ষেত্রে একটা দোকান সম্পূর্ণ ফ্রি থাকবে, আবার একটা গাড়ি পাওয়ার সম্ভাবনাও আছে। মানে শেয়ার বুকিং দিলে আপনাকে একটা লটারির মাধ্যমে আপনি গাড়িও জিততে পারবেন। সাথে কিন্তু টিভি, এসি, ফ্রিজ এরকম আরো অনেকগুলো গিফট আছে। যদি আপনারা চান এখানে একটা শেয়ার বুকিং দিতে সেক্ষেত্রে এই গিফটগুলো আপনারা পেতে পারেন। যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, সবার জন্যই কিন্তু এটা খুব চমৎকার একটা প্রজেক্ট হবে, কারণ মধ্যবিত্তদের জন্য, যারা স্বল্প আয়ের মানুষ আছেন তাদের জন্যই কিন্তু এই প্রজেক্ট। এবং 1200 বর্গফুটের অ্যাপার্টমেন্ট হবে। জমির শেয়ার মূল্য মাত্র 25 লক্ষ টাকা এবং বাকি যে কনস্ট্রাকশনের টাকা সেই টাকাটা আপনি অল্প অল্প করে কিস্তির মতো করে পরিশোধ করবেন। দোকান এবং অ্যাপার্টমেন্ট সহ টোটাল আপনার এখানে খরচ হতে পারে মাত্র 57 লাখ টাকা, এবং এটার খুব হয়তো কম অথবা বেশি লাগতে পারে। 3 বছরের কিস্তির মাধ্যমে কিন্তু আপনি এটা পরিশোধ করতে পারবেন। আমি বলবো যারা আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকে ভিডিও। এই প্রজেক্টে যারা আছেন আমাদের সাথে, তাদের সাথে কথা বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন তোয়েব ভাই। তোয়েব ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের সঙ্গে শুভ ভাই আছেন। শুভ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো শুভ ভাই, আমি আপনার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন নিতে চাই। আপনাদের প্রজেক্ট কিভাবে নির্মাণ হবে, কতদিন সময় লাগবে, এই ব্যাপারগুলো আমাকে একটু ডিটেলে বলবেন। আমি শুরুতেই বলেছি আপনাদের জমির পরিমাণ হচ্ছে 47 কাঠা। 47 কাঠার উপরে বিল্ডিং কয়টা হবে? 47 কাঠার উপরে বিল্ডিং হবে 10 তলা বিশিষ্ট 6টি বিল্ডিং। আচ্ছা আচ্ছা, ওকে, 10 তলা বিশিষ্ট 6টি বিল্ডিং। আচ্ছা, যেটাতে প্রতি ফ্লোরে 4টা করে ইউনিট চলে যান। ওকে, তো সেক্ষেত্রে যেহেতু 6টা বিল্ডিং হবে এখানে 10 তলা বিশিষ্ট, মানে B+G+9, গ্রাউন্ড ফ্লোরে হবে কমার্শিয়াল স্পেস, বেসমেন্ট হবে যেখানে পার্কিং এর ব্যবস্থা থাকবে, এবং দোতলা থেকে পুরাটাই আবাসিক রেসিডেন্সিয়াল। আচ্ছা, ফ্ল্যাটের সাইজ হবে কত? 1200 স্কয়ার ফিট, 1200 বর্গ ফুট। এটা কি কমন সহ নাকি কমন ছাড়া? কমন সহ 1200 বর্গ ফুট। 3 বেডেরই তো? 3 বেড, ডাইনিং, ড্রয়িং, বাথরুম, বারান্দা সবকিছু ভেতরে থাকবে, কিচেন থেকে শুরু করে, মানে এক কথায় একটা নাগরিক সুযোগ সুবিধা একটা বিল্ডিং এ যা যা থাকা দরকার সবই থাকবে। এবং প্রত্যেকটা বিল্ডিং এ আলাদা আলাদা লিফটের ব্যবস্থা থাকবে, 4টি লিফট থাকবে প্রতিটি বিল্ডিং এ, এবং আপনার বিভিন্ন সুবিধা থাকবে, যেমন জেনারেটর থাকবে, বাচ্চাদের প্লেগ্রাউন্ডের সুবিধা থাকবে, তারপর আপনার পার্কিং স্পেস থাকবে, তারপর আপনার দোকান থাকবে, এরকম অনেক সুবিধা। 24/7 সিকিউরিটি পাবেন। আর আমাদের হাউস প্রজেক্টের সামনে খুব সুন্দর একটা নান্দনিক মসজিদের একটা ইয়ে আছে, যেটা খুবই সুন্দর, সবার জন্য এই সুবিধাটা থাকবে। আচ্ছা আচ্ছা, খুবই একটা আকর্ষণীয় একটা জিনিস থাকবে, সবাই যেন নামাজিরা নামাজ পড়তে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এবং আপনার ডানে বামে দেখলে দেখবেন খুবই মনোরম পরিবেশ, এটা থাকার জন্য খুবই সুন্দর একটা প্লেস। সুন্দর, একদম মানে নিরিবিলি একটা জায়গা যেখানে কোনো ঝামেলা নেই। আমি তো জানি যে ধরেন একটা বিল্ডিং এ আপনার একটা ভবনে 4টা ইউনিট হবে। 4টা ইউনিটের এগেনস্টে একটা ভবনেতে একটা লিফট, একটা জেনারেটর, একটা সিঁড়ি, মানে সবকিছু মোটামুটি সাব স্টেশন সহ থাকবে। এবং এই যে 6টা বিল্ডিং এর একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট, এটা রুফটপ মানে ছাদের যে জায়গাটা, এই জায়গাটা তো পুরোটা একসাথে হবে। এবং ছাদে আমাদের কমিউনিটি হলও থাকবে, আমাদের যারা নাগরিকদের যে সুবিধার জন্য বিভিন্ন যে অ্যাক্টিভিটিস করার জন্য যে জিনিসগুলো দরকার সবগুলো আমরা ওইখানে ব্যবস্থা থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমাদের অনেক দর্শক আছেন যারা জানতে চায় যে আসলে শেয়ার যে কিনবো, শেয়ার দামটা কত হবে? এই এলাকার মধ্যে অনেক সময় তারা চায় যে একটু কম দামের মধ্যে যেন পাওয়া যায়। আপনারা কত রাখছেন? আমাদের শেয়ারের মূল্য হচ্ছে 25 লক্ষ টাকা, এবং সহজ কিস্তিতে 36 মাসের কিস্তিতে 89,000 টাকা করে আমরা নিচ্ছি, যাতে আপনার সেখানে আপনার ইন টোটাল 3 বছরের ভিতরে আমরা হ্যান্ড ওভার করে দেবো ফ্ল্যাট, এবং আপনার ওখান থেকে পাচ্ছেন 57,04,000 টাকা পড়ছে ইন টোটাল। আচ্ছা, জমির মূল্য 25 লক্ষ টাকা, যেটা আগে পরিশোধ করে দিলে উনি রেজিস্ট্রেশন পেয়ে যাবে, আর পরবর্তীতে উনি যে 89,000 টাকা করে প্রতি মাসে কিস্তি দিতে হবে। আচ্ছা, 89,000 টাকা করে প্রত্যেক মাসে কিস্তি। আচ্ছা, সেক্ষেত্রে তার প্রত্যেক কিস্তিটা যদি জমা পড়ে প্রত্যেক মাসে 36 মাস হবে, এবং টোটাল তার আসবে 57,04,000 টাকা। 57,04,000 টাকা। এই টাকাটা পরিশোধ হয়ে গেল, উনি অ্যাপার্টমেন্টে উঠে যেতে পারবে। আচ্ছা, কখনো কি আসলে লেন্দি হওয়ার কোনো সুযোগ আছে? যে আপনারা 36 মাসের কথা বলছেন, বাট 36 মাস আসলে হচ্ছে না, মানে পার হয়ে গেছে, আপনারা হ্যান্ডওভার দিতে পারছেন না? আমাদের টার্গেট 3 বছরের মধ্যে দিয়ে দেওয়ার, কিন্তু দেখা গেছে সময়কাল অবস্থার উপরে ডিপেন্ড করে একটু লেন্দি হতে পারে, এটা কেউ ইচ্ছা করে চায় না, কিন্তু আমাদের টার্গেট 3 বছরের ভিতরে কাস্টমারের কাছে হ্যান্ডওভার করে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর। তো তার মানে হচ্ছে যে যদি
আপনারা চেষ্টা করবেন আগেই দেওয়ার। হ্যাঁ। তারপরও যদি একটু দেরি হয় সেক্ষেত্রে আপনারা সেই কারণে 6 মাস টাইমটা হ্যাঁ। আমরা ম্যাক্সিমাম 6 মাস। ম্যাক্সিমাম 6 মাস। আচ্ছা, এখন যাই আমরা এই ফ্ল্যাটটা হ্যান্ডওভার হওয়ার পরে যদি কেউ চায় বিক্রি করতে, তার নিজের ফ্ল্যাট, উনি তো বিক্রি করতে পারছে, সে নিজে মালিক, সে আচ্ছা, চাইলে চাইলে বিক্রি করতে পারবে। মাঝামাঝি পর্যায়ে অনেকেই কেউ টাকা দিয়ে হয়তো চালাতে পারছে না, তার পারিবারিক হয়তো বা কোনো একটা সংকট তৈরি হয়েছে, বিজনেসে হয়তো বা লস হয়ে গেছে, তার প্রবলেমের কারণে উনি সেল করবেন, সেক্ষেত্রে সেল করতে পারবে তো? অবশ্যই, সেটা আমাদের কর্তৃপক্ষ আছে, তাদের সাথে বসে আলাপের মাধ্যমে একটা ব্যবস্থা নিবে। যেহেতু উনি অ্যাপার্টমেন্টের মালিক, উনি তো সেল মাঝামাঝি থাকলেও যদি একটা ইনভেস্ট করে কিছু সময় পরে এলাকাটা যেরকম ডেভেলপ হচ্ছে, সে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এখানে সে প্রফিটও পাবে। আমি যেটা দেখতেছি এটা হয়, সেই ক্ষেত্রে তার বিক্রি করলে সে ভালো প্রফিট। যেমন এখানে আপনি বসবাস করেন বা ইনভেস্টমেন্টের দিকে দেখেন, আপনি যদি ইনভেস্টর হন তাহলে দেখা গেছে এটা আপনার 4 থেকে 5 বছরের ভিতরে 20 থেকে 30% বর্তমান বাজার অনুযায়ী আপনার মার্কেট প্রাইস অনুযায়ী ইনক্রিজ করতে পারে। তখন আপনি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ভালো পাবেন, ভালো একটা মানে ওনার একটা ভালো প্রফিট এখান থেকে। হ্যাঁ, আপনি চাইলে ফ্ল্যাট নিয়ে আপনি যদি ইনভেস্টর হন রেন্ট দিতে পারেন, বা নিজে ফ্যামিলি নিয়ে থাকার জন্য খুবই সুন্দর উপযোগী। আশেপাশে মসজিদ আছে, স্কুল আছে, আপনার বাজার আছে। আচ্ছা আচ্ছা, সাথে আপনার প্রজেক্টের সাথে হচ্ছে 40 ফিট রোড, প্রশস্ত একটা রোড আছে, প্রশস্ত একটা রোড, যেখানে আপনার এয়ারপোর্ট থেকে খুবই কাছে। আচ্ছা আচ্ছা, এয়ারপোর্ট থেকে খুবই অল্প সময় লাগে এখানে আসতে। আচ্ছা, তো ভাই যদি আপনি আমাকে একটু বলেন যে আশেপাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা কি কি পরিমাণ আছে? এখানে আছে বাংলাদেশ বিমানবাহী কর্তৃক পরিচালিত সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ। সেখানে মানে বোর্ডের মধ্যে অনেক ভালো একটা র্যাঙ্কিং এর মধ্যে তারা আছে। সেখানে এখানে কিন্তু পরীক্ষার কেন্দ্রও আছে। এখানে এসএসসি পরীক্ষা হয়, এইচএসসি পরীক্ষার কেন্দ্র পড়ে। সেখানে অনেকগুলা 2টা খেলার মাঠ আছে, তার সাথে এখানে একটা মাদ্রাসাও আছে, যেটা দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসাটাও ঢাকার মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে 4-5 প্লেস করে থাকে। এইটাও একটা কেন্দ্র। দাখিল পরীক্ষা এখান থেকে হয়। এখানে একটা স্কুলও আছে যেটা সরকারি, ক্লাস 8 পর্যন্ত সবাই ফ্রি, যেটা পড়তে পারে, সরকারি স্কুল। আশেপাশে অনেক কিন্ডারগার্টেন আছে, আমি বড়গুলো বললাম, আর প্রত্যেকটাই স্থায়ী ক্যাম্পাস। এখানে একটা আছে বিশ্ববিদ্যালয়, যেটা হলো গিয়া নর্দার্ন ইউনিভার্সিটি, স্থায়ী ক্যাম্পাস, যেটা প্রধান ক্যাম্পাস। এটা সুবিশাল, এখানে হাজার হাজার স্টুডেন্ট এখানে লেখাপড়া করে, তাদের যাতায়াত আসা যাওয়া। সেই ক্ষেত্রে আমি শিক্ষার দিকে বলবো অনেক ভালো একটা এনভায়রনমেন্ট এই এলাকার মধ্যে, সবকিছুই আছে, একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত সকল সুবিধা এখানে আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। এবং যেহেতু এইটার পাশে এয়ারপোর্ট, আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এইটার কারণেই তো আসলে এই এরিয়ার, এই অঞ্চলের ডেভেলপটা আসলে অনেক বেশি। এবং উত্তরা জোনটা তো গড়েই উঠেছে এই এয়ারপোর্টের কারণে, এবং এয়ারপোর্টটার কারণেই কিন্তু এই অঞ্চলে প্রবাসীদের অনেক বেশি চাহিদা এবং ফোকাস থাকে যে না, আমি বসবাসটা এদিকে করব। এবং আমরা জানি যে শপিং মল, কেনাকাটার থেকে শুরু করে যারা আসলে ভালো ভালো স্কুল, কলেজ, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইউনিভার্সিটি, কলেজ সবকিছুই এই উত্তরা কেন্দ্রিক। এবং আমরা জানি যে রাজুক কলেজ, এটাও এখান থেকে খুব কাছে। এরপরে আরো নামি দামি সব ইউনিভার্সিটি গুলো আছে, যেটা উত্তরা ইউনিভার্সিটি, অনেকগুলো ইউনিভার্সিটি পাশেই আছে, রয়েছে। এবং মেট্রো রেল, যেটা আমরা বলি এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল, দুইটাই তো কাছাকাছি এখান থেকে। একদম আমাদের মেইন রোডের সড়ক সংযোগটাই হইতেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, আর পাশেই আমাদের ঢাকা বিমানবন্দর, রেলওয়ে স্টেশন। আর মেট্রো রেলের কাজ সংযোগ খুবই শীঘ্র, যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা ডেফিনেটলি থাকবে, আর এটা খুবই শীঘ্রই এটা চালু হতে কাজ চলমান। এক্স্যাক্টলি। তো যার কারণে এক্সপ্রেসওয়ে যদি কেউ ইউজ করে, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে খুব কম সময় লাগে মতিঝিলে যেতে। হ্যাঁ, অবশ্যই খুবই কম সময় লাগে, মানে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট টাইম লাগে। এখনো আমি এরকমটাও জানি যে যারা মতিঝিলে অফিস করতো, তারা মতিঝিলে বসবাস করতো এক সময়, বাট এখন তারা অনেকেই এইদিকে চলে আসে যাতায়াতের সুবিধার কারণে, যে না, আমি বসবাস করব, এয়ারপোর্টের সুবিধাটাও আমি নিব, আবার আমি অফিস করব, আমি সহজে যেন যাতায়াতটাও করতে পারি। সেটাই অনেক ব্যাংকার তারা এখানেই থাকেন যারা মতিঝিল অফিস করেন। ইভেন যদি কেউ চিন্তা করে যে আমি ময়মনসিংহ, টঙ্গী, গাজীপুর এই দিকটাতে মুভ করব, সেটার জন্য তো আপনাদের এই লোকেশনটা সুন্দর। হ্যাঁ, একদম মানে মেইন রোড এক্সপ্রেস, এটা তো ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। এখান থেকে যদি উঠেন আপনি এলিভেটেড এক্সপ্রেসে উঠলে আপনি যেতে পারছেন ঢাকা প্রাণ কেন্দ্রে। আর এদিক দিয়ে যদি আপনি ঢাকার বাইরে যদি যেটা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে, এক্সপ্রেস হয়ে দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, কিন্তু আপনি ময়মনসিংহ রোডের কাজ অলরেডি গাজীপুর পার হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই রোডটাও ব্যবহার করতে পারেন। এক্স্যাক্টলি। আর যেহেতু আমাদের প্রধান
এইটা হলো যে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এয়ারপোর্টের সংলগ্ন যত রকমের ফ্যাসিলিটিস নাগরিক সুবিধা আছে এটাকে কেন্দ্র করে কিন্তু আমরা সবগুলা খুব সহজেই এক ছাদের নিচেই মানে একটা গন্ডির মধ্যেই পাচ্ছেন। সেটাই। এছাড়াও যদি আমরা পূর্বাচল 300 ফিটের কথা বলি, সেক্ষেত্রে আপনাদের এই যে 40 ফিটের যে রোড, এই রোড ধরে তো সরাসরি পূর্বাচল 300 সংযোগ। আমরা এখানে 5 মিনিট গাড়িতে গেলে 5 মিনিটে আমরা চলে যেতে পারি। 300 ফিটের যে মেন সংযোগ 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা সংযোগ করতে পারি। এবং এইটার মাধ্যমে এখান দিয়ে 300 ফিট এবং আমরা যখন এখান দিয়ে চলে যাব নেত্রকোনা, এরপরে হচ্ছে নরসিংদী, নারায়ণগঞ্জ, হ্যাঁ হ্যাঁ সিলেট, মানে সব দিকে কিন্তু এখান দিয়ে মুভ করা যায়। মানে আমাদের আগে যদি চিটাগাং যে হয়তো সিলেট যাওয়া লাগতো যাত্রাবাড়ি দিয়ে আমাদের যেতে হতো, বাট এখন তো এদিক দিয়ে সহজে যাওয়া যাচ্ছে। 7 মিনিট 8 মিনিটে 6 থেকে 7 মিনিটে আপনি 300 ফিটে উঠে গেলে আপনি চলে যেতে পারেন। সেটাই। তো তৈব ভাই এবং শুভ ভাই অনেক ইনফরমেশন আপনাদের কাছ থেকে পেলাম। আমাদের দর্শক যারা আছেন আমি বলবো যে ল্যান্ড এরিয়াটা কিন্তু এখানে 47 কাঠা এবং এটা একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট, খুবই লাক্সারিয়াস একটা আবাসন প্রকল্প এখানে হচ্ছে। আপনারা যারা বসবাস করতে চান, একটা সুন্দর সোসাইটি, অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে আসবেন। এবং বড় ধরনের একটা সুযোগটা আমি শুরুতেই বলেছিলাম, একটু টাচ দিয়েছিলাম যে একটা অ্যাপার্টমেন্টের শেয়ার বুকিং দিলেই একটা গাড়ি সম্পূর্ণ ফ্রি পাবে। আমাদের এইটাই স্পেশাল অফার। যারা দেখা গেছে আমাদের প্রি বুকিং করতেছে তাদেরকে আমরা র্যাফেল ড্রর একটা কুপন দিচ্ছি, যেখানে আপনার প্রথম পুরস্কার থাকছে গাড়ি, দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল, তৃতীয় পুরস্কার একটি এসি এবং চতুর্থ পুরস্কার, এরকম করে অনেকগুলো পুরস্কার আছে এবং লাস্টে গিফটও আছে, আকর্ষণীয় গিফটও আছে। আচ্ছা, যেহেতু আপনাদের এখানে টোটাল শেয়ার সংখ্যা অনেক বেশি, আপনারা অফার দিয়েছেন যেন দ্রুত সেলটা হয়। তো এছাড়াও পার্কিং এর ব্যাপারটা, পার্কিং এখানে রয়েছে, পার্কিং যদি কেউ নিতে চায় আলাদা করে, পার্কিংটা আমাদের আলাদা করে কিনতে ইনক্লুডেড না। ওকে, তো অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ যারা আপনারা আসবেন এখানে। আমি আমাদের দর্শকদেরকে বলবো অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনার ফোন করবেন এবং সরাসরি আসবেন। আর রুমানা গার্ডেন সিটি যে প্রজেক্টের নাম, তারা রুমানা, আপনাদের কোম্পানির নামটা কি? আমাদের কোম্পানি রুমানা প্রপার্টিজ এবং সরকার অনুমোদিত রেজিস্টার্ড কোম্পানি। ওকে, তারা কিন্তু খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান এবং তাদের আরো অনেকগুলো, আমাদের অনেক প্রজেক্ট ডেলিভারি রেকর্ড আছে, হ্যান্ডওভার হয়ে গেছে এবং কিছু প্রজেক্ট তাদের রানিং আছে, বিল্ডিং এর কাজও চলছে। আপনারা যখন আসবেন তাদের প্রজেক্টগুলো প্রয়োজনে আপনারা ভিজিট করেও দেখতে পারবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।